বুঝলাম কি সরকারমশাই, এই সকাল থেকে ইন্টারভিউ নিয়ে যাচ্ছি, একটা ছেলে ভালো পেলাম না। বুঝতে পারলেন? এই লাস্ট যেটা আছে ওটাকে একবার ডেকে পাঠান তো, দেখি যদি ঠিকঠাক হয়, নাহলে কালকে আবার নতুন করে ইন্টারভিউ নিতে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। এই লাস্ট প্রার্থী কে আছো, চলে এসো ভেতরে। স্যার বসবো স্যার? হ্যাঁ, ভেতরে যখন চলে এসছো বসেই পড়ো। তা তোমার নামটা কি বলো? ফুটো ঢোল স্যার। এখানে কোনো ফাটা ফুটো রোল নেই, তোমার নামটা জিজ্ঞেস করেছি, তোমার নামটা বলো। স্যার আমি ফুটো ঢোল। নাম তো তোমার। ঠিক আছে, বাদ দাও। এবার আমি কোশ্চেনে আসি, কিছু প্রশ্ন করবো তোমাকে, তার সঠিক উত্তর দিতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, কোশ্চেন করুন। আচ্ছা, ধরো তুমি বাজারে গেলে, তো বাজারে গিয়ে আপেল দেখতে পেলে 200 টাকা কেজি আপেল। তো 1 কেজি 200 টাকা আপেল হয়, তুমি 100 আপেল কিনবে, তার দাম কত হতে পারে বলতে পারবে? স্যার কি যে কোশ্চেন করলেন স্যার, 100 গাল আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে পুলিশের চাকরি করে কি হবে স্যার? ও তাই নাকি? আর যদি তোমার বাবা কিনতে যায় তখন কি হবে? স্যার আমার বাবাকে বাতই নেই স্যার, আপেল কিনে কি করবে স্যার? বাবা তো কলা খেতে ভালোবাসে, কলাটা খেতে পারে একটু, তাই কলাই কিনবে। ও তাহলে তোমার বাবা দাঁত নেই, ঠিক আছে বুঝলাম। তা তোমার ভাই যদি কিনতে যায় তখন কি বলবে? স্যার আমার ভাই ওরকম না স্যার, আমার ভাই যদি আপেল কিনতে যায় 1 কেজি দাম জিজ্ঞাসা করবে না, 100 গ্রাম নিলে 100 গ্রামের দামই জিজ্ঞাসা করবে স্যার। আর যদি কোনো সাধারণ মানুষ কিনতে যায় তখন কি উত্তর দেবে? বলেন স্যার, সাধারণ মানুষের কি আপেল কেনার ক্ষমতা আছে? এসব পয়সাওয়ালারা কিনবে স্যার। উফ, এ তো মহা ঝামেলায় ফেললো। আচ্ছা, যদি সাধারণ মানুষটা কিনতে পারলো না, তাহলে পয়সাওয়ালারা যদি কিনতে যায় তাহলে 100 গ্রামের দাম কি হবে সেটাই বলো আমাকে। পয়সাওয়ালারা কোনোদিন কি 100 গ্রাম আপেল কিনবে স্যার? ওরা যখন কিনবে 4 কেজি 5 কেজি করে কিনবে। কেন ওদের মান সম্মান নষ্ট করবে স্যার 100 গ্রাম কিনে? আরে বাপরে, এ তো মহা ধুমধার ছেলে। আরে বাবা, 100 গ্রাম আপেলের জন্য তুমি এত কথা বলছো কেন? স্যার কি যে বলছেন, আপেল এক সামান্য জিনিস? আপেল অত সামান্য জিনিস নয়। আমাদের পৃথিবীতে 4 রকমের আপেল আছে জানেন স্যার? আরে বাপরে, বলো কি গো? 4 রকমের আপেল? আচ্ছা বলো দেখি কি রকমের 4 রকমের আপেল পাওয়া যায়? তাহলে একটু মন দিয়ে শুনুন স্যার। প্রথম নম্বর আপেল, যেটা আদম খেয়েছিল, আর সেই খেয়েছিল বলে আমাদের এই দুনিয়াতে আসতে হয়েছে স্যার, না হলে আমরা সেই স্বর্গেই বাস করতাম স্যার। আর দ্বিতীয় নম্বর আপেলটা হচ্ছে স্যার নিউটনের আপেল। ওনার মাথায় পড়েছিল, আর ওনার মাথায় যদি না পড়তো এই মহাকর্ষণ আর অভিকর্ষ তত্ত্বটা নিয়ে আমাদের এত আর মাথা নষ্ট করতে হতো না, বুঝলেন স্যার? আর তৃতীয় নম্বর আপেলটা হচ্ছে স্টিভ জনসনের কামড়ানো আপেল, বুঝতে পেরেছেন? এই কামড়ে সেই আপেলটা আইফোন আর আইপ্যাডের মধ্যে লাগিয়ে যত রাজ্যের যন্ত্রণা আমাদের উপর দিয়ে দিয়েছে, আর তার জন্যই এই অ্যাপেলের আবিষ্কার হয়েছে, বুঝলেন? আর স্যার এই চতুর্থ নম্বর আপেল, যার উপর নির্ভর করছে আমার চাকরিটা হবে কি না হবে, এই 100 গ্রামের আপেল, বুঝতে পারলেন স্যার? এরপরেও আপনি বলবেন স্যার আপেল একটা সামান্য ফল? আরে বাপরে বাপরে বাপ, না বাবু, আপেল কোনো সামান্য ফল নয়, সামান্য ফল নয়। এটা আমি বুঝলাম আজকে তোমার কাছ থেকে। যাক, বাদ দাও। এরপর পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটি হলো, একটু মন দিয়ে শুনবে, বুঝলি? নদীর মাঝে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে একটা লেবু গাছ আছে, আর নদীতে কিন্তু প্রচুর কুমির আছে। কিন্তু সেই নদী অতিক্রম করে তোমাকে লেবু আনতে হবে। কিন্তু আবার লেবু গাছে একটা কিন্তু বাঁদর আছে, আর তার সাথে কিছু ভীমরুলের বাসা আছে। এবার বলো, তুমি নদী সাঁতরে যেতে পারছো না, ওইদিকে তোমাকে লেবু খেতে হবে, কি করে তুমি লেবুটা খাবে? হ্যাঁ এটা কি সামান্য ব্যাপার স্যার? মৌমাছি চাকেটা ঢিল মারবো, লেবু আমার হাতে চলে আসবে স্যার। কেন, কি করে? তুমি তো বাদরটাকে একটা ঢিল মারলেই বাদর তো তোমাকে একটা লেবু দিয়ে দিত। তা আমার মৌমাছি চাকে তুমি আবার ঢিল মারতে যাবে কেন? স্যার বাদরকে ঢিল মারলে কিন্তু বাদর আমাকে লেবু নাও মারতে পারে ছুড়ে। এবার দেখুন, মৌমাছিকে যদি আমি ঢিলটা মারি তাহলে মৌমাছিগুলো রেগে যাবে, রেগে গিয়ে বাদরটাকে খুব কামড়াবে, আর বাদর কামড়ানো চালায় তখন এদিক ওদিক লেবু ছুটতে থাকবে, ওই লেবু তখন আমার হাতেই এসে পড়বে স্যার, বুঝতে পারলেন স্যার? এই সহজ প্রশ্নের উত্তর। আরে বাপরে বাপ, এ তো ঘোরেল ছেলে দেখছি। ঠিক আছে, বাদ দাও। তোমাকে লাস্ট একটা কোশ্চেন করবো, এর যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরিটা কিন্তু ফাইনাল, বুঝতে পারলে? হ্যাঁ স্যার বলুন বলুন, যে কোনো কোশ্চেন বলুন, আমি তার উত্তর দিয়ে দেবো স্যার। তো বলছি, তুমি কি বিয়ে করছো নাকি? আগে না, চাকরি বাকরি পাইনি, এই চাকরিটা পেলেই একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নেবো স্যার। কিন্তু মন দিয়ে শুনবে। ধরো তোমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, তারপর তুমি এখানে চাকরি ইন্টারভিউ দিতে এসছো। তো এইবার এখানে চাকরি পেতে গেলে তোমাকে ঘুষ দিতে হবে, আর ঘুষ বাবদ যদি আমি তোমার বউকে চাই একদিনের জন্য, তাহলে কি তুমি দিতে পারবে? তবেই কিন্তু তোমার চাকরিটা হবে, বলো। বন্ধুরা ফুটোকে চ্যালেঞ্জ করছে। ফুটো কি জিনিস জানে না, এর তো দিয়ে দিচ্ছি দেখো। স্যার এটা তো অতি সোজা কোশ্চেন স্যার। ধরুন আমার বউ আপনার বোন, এবার আপনার বোনকে আপনার বাড়িতে পাঠাতে আমার কোনো সমস্যাই নেই, কারণ পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক, বুঝতে পারলেন স্যার? সুতরাং আপনার কাছে 100 দিন থাকুক 1000 দিন থাকুক আমার কোনো সমস্যা নেই স্যার। সে আমি এই ঘুষ আপনাকে দিতে পারি, আপনি বললে আপনি কালকেই পাঠিয়ে দিতে পারি আপনার কাছে। বলুন স্যার, চাকরিটা কি পাকা হলো স্যার? ও স্যার, এ তো কঠিন ছেলে স্যার, সলিড উত্তর দিয়েছে স্যার, কি করবেন স্যার এবার? সাব্বাস ফুটে, সাব্বাস। আমি এটাই আশা করেছিলাম তোমার কাছ থেকে। খুব ভালো লাগলো। আজকে সারাদিন ইন্টারভিউ নিয়ে একদম ইচ্ছা করছিল না যে পরে ইন্টারভিউগুলো নিই। একদম বেকার বেকার সব ছেলে এসেছিল, আর তোমার কাছে এত সুন্দর একটা উত্তর পেয়ে আমি খুব খুশি হয়েছি। খুব ইন্টেলিজেন্ট তুমি, আর খুব ঠান্ডা মাথায় উত্তরটা দিয়েছো। ঠিক আছে, তোমার চাকরি পাকা, যাও। আজকে ইন্টারভিউ এখানেই শেষ করলাম। তো একটা কথা তোমাকে বলে দিই, এই চাকরি পেতে গেলে একটা শর্তের ব্যাপার আছে কিন্তু। সেই শর্তটা হলো, কোনোদিন তুমি ঘুষ নিতে পারবে না। চাকরি একদম মন দিয়ে করবে, আর বিনা ঘুষে করবে, ঠিক আছে?
কি যে বলেন স্যার, ঘুষ ছাড়াই যখন চাকরি হয়েছে কোনোদিন চাকরি করতে গিয়ে কোনো ঘুষ টুস নেবো না স্যার, এটা প্রতিজ্ঞা করলাম স্যার। কি বন্ধুরা, ঘুষ টুস নেওয়া কি ঠিক? হ্যাঁ, পুলিশের চাকরিতে একদম না। তা ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইকটা করে দিও প্লিজ। তাহলে পরে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তাহলে চলি আজকে।